হাই ফ্রেন্ডস, আমি সুমিনি চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, কি সুন্দর আকাশটা লাগছে না? একদিকে কিন্তু এই দেখো পুরো কালো মেঘ, ঘোর মেঘ করে এসছে, আর এই তার উপরেই দেখো সাদা মেঘ কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, আর হাওয়াও দিচ্ছে। এখনকার পরিবেশটা খুব সুন্দর। এই দেখো আবার রোদও আছে, দেখেছো? হালকা রোদও আছে। এদিকের আকাশটা পুরো নীল সাদা, আর ওদিকটা কিন্তু মেঘ করেছে খুব। এদিকটা ওপরটা মেঘ, আর নিচের দিকটা মেঘ আছে, আর ওই দিকটা তো এই দেখো তার নিচেই দেখেছো কত মেঘ। তো আর একটু পরেই বৃষ্টি নামবে। এখন তো এইরকমই হচ্ছে, একবার রোদ একবার মেঘ বৃষ্টি। তা সকাল সকাল এই দেখো আমার হাতে কি এসেছে বলো তো? জগন্নাথ দেবের মহাপ্রসাদ চলে এসছে। এটা দিচ্ছে আমাদের এখানে রেশনে দিয়েছে, ঠিক আছে? তো আমাকে একজন এনে দিল। এই দেখো রেশনে দিয়েছে জগন্নাথ দেবের প্রসাদ। তো একটা গজা ছিল, একটা প্যারা ছিল। তো যাই হোক, ওই যে দীঘাতে যে মন্দিরটা হয়েছে, সেই জগন্নাথ সেই মন্দিরের প্রসাদ। তো যাই হোক, সকালবেলা প্রসাদটা পেয়ে বেশ ভালোই লাগলো, আনন্দই লাগলো। তো তারপরে চলে এসেছি রান্না করতে খুশি খুশি মনে। চলো যে আজকে জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি। তো দেখো এখানে আমি সকালে জলখাবার হয়ে গেছে, এবার রান্না করছি। দুপুরে ঢেঁড়সের ঝাল করব, আর সয়াবিন আলুর তরকারি করব, এসব করব। ডাল করব। ডালটা পাশে দেখো বাটিতে একদিকে বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে যেরকম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই শেয়ার করব। আর তার আগে একটা কথা বলে নিই বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। বিশেষ করে অ্যাডটা কেউ স্কিপ করো না। আমি তো এখন ছোট ছোট ভিডিও দিই, 8 মিনিট 9 মিনিটের ভিডিও দিচ্ছি। প্লিজ কেউ অ্যাডটা স্কিপ করো না। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, একটা ভিডিওর পেছনে প্রচুর খাটনি হয়। তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না, অ্যাডটা কেউ স্কিপ করো না। কারণ ভিডিও থেকে রেভিনিউ খুব কম আসছে, খুব কম পাচ্ছি, খুব খারাপ লাগছে। আর ইচ্ছাই করছে না ভিডিও বানাতে, বিরক্ত লাগছে, ভালো লাগছে না যে এত কম রেভিনিউ আসছে একটা ভিডিও থেকে। সে ভিডিও বানাবার এনার্জি বা মনটাই আর নেই। কত কষ্ট, মধ্যখানে কত এনার্জি পেতাম ভিডিও বানাতে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করতে, সত্যি করে কমেন্ট দেখে ভিডিও বানাতে খুব উৎসাহ হয়। কিন্তু কি করব বলো, কিন্তু এখন এমন এত হয়ে গেছে না, এত সবাই কিভাবে ভিডিও দেখছে জানি না। প্রত্যেকটা মানুষকে বলছি, কেউ খারাপ ভেবো না আমার কথায়। যারা অবশ্যই ভালো করে ভিডিও দেখো তারা তো দেখোই। প্লিজ যারা স্কিপ করছো অ্যাডটা কেউ স্কিপ করো না প্লিজ। সবাইকে বলছি সততার সাথে দেখো। তুমি যত সৎপথে থাকবে তোমারই ভালো হবে, তাই না? আজ আমার ভিডিও স্কিপ করে দেখছো, কাল তোমারও মনে হবে কাল তোমার ভিডিও কেউ স্কিপ করে দেখবে, তখন বুঝতে পারবে কেমন লাগে। সেই কারণেই বললাম, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। অ্যাড সমেত ভিডিওটা পুরো দেখো। কাজ করতে করতে ভিডিও চালিয়ে রেখে দাও, অসুবিধা নেই, হয়ে যাবে। তো সবাইকে বলছি, আবার অনুরোধ করছি, প্লিজ কেউ অ্যাডটা স্কিপ করো না। তো দেখতেই পাচ্ছ আমার ঢেঁড়সের ঝাল হয়ে গেছে। এবার একটু করব, সয়াবিন আলুর তরকারি করব। কিছু মানুষকে কখনো ক্ষমা করতে নেই, তাতে সম্পর্ক ভেঙে যাক বা মানুষ ছেড়ে চলে যাক। আজকাল মানুষ এত নিচে নেমে গেছে যে তারা শুধু মানুষের সুযোগ নিতেই জানে। আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন, মানুষ ততই আপনার মনে কষ্ট দেবে। খারাপ মানুষগুলোর থেকে আজকের দিনে সাজা তো ভালো মানুষগুলোই পায়। জীবনে খারাপ মানুষ আসলে আফসোস করবেন না, কারণ এই খারাপ মানুষগুলোই তো যেতে না যেতে কোনো না কোনো ভালো শিক্ষা দিয়ে যায়, তাই না বন্ধুরা? খারাপের থেকেই কিন্তু আমরা শিখি, ঠকে হলেও শিখি। সম্মান চাইলে সবার সম্মান করুন, কিন্তু ততটাই করুন যতটা সামনের জন আপনাকে দেয়। তুমি পাল্টে গেছো, তাতে কোনো দুঃখ নেই। আমি তো আমার বিশ্বাসের ওপর লজ্জা পাচ্ছি,
অনেক সময় আপনি সেই জিনিসটার মূল্য বুঝতেই পারেন না, যতক্ষণ না সেই জিনিসটা জীবন থেকে চলে না যায়। দুঃখ মনের একটা পুণ্য, যত বেশি চিন্তা করবেন দুঃখ তত বেশি বাড়তে থাকবে। যখন টাকা আসে না, তখন সম্মানও আসে, কিন্তু মনে রাখবেন সেই সম্মানটা টাকার, আপনার নয়। আগে আমি ভয় করতাম যে আমাকে কেউ যেন দুটো কথা শুনিয়ে না দেয়, আর এখন আমি এটা ভয় পাই যে আমি যেন কাউকে দুটো কথা শুনিয়ে না দিই। যে আপনার অনুভূতিগুলো জেনেও আপনাকে কষ্ট দেয়, সেই মানুষ আপনার আপন কখনোই হতে পারে না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানাবার উৎসাহ দেয়, ভিডিও বানাতে ভালো লাগে। কিন্তু ওই যে একটা কথা বললাম যে আস্তে আস্তে মনটা যেন ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছি কোথাও গিয়ে একটা, যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত খাটছি, আর এইভাবে ঠকে যাচ্ছি মানুষের কাছে। আমি তো আমি তো সততার সাথেই যে কাজটা করছি, আমি তো সততার সাথে করছি। আমি তো কারোর ভিডিও স্কিপ করে দেখি না, আমি তো কারোর অ্যাড স্কিপ করি না, আমি তো কারোর লাইভে গিয়ে পালিয়ে আসি না। তাহলে মানুষ কেন আমাকে ঠকাচ্ছে? আমি কেন ঠকে যাই সবার কাছে? তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলছি, কেউ ভিডিও স্কিপ করো না, অ্যাড স্কিপ করো না। এইটুকুই বলার ছিল আমার। তো দেখতেই পাচ্ছ এদিকে আলুর সাথে মশলা কষিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, যা যা দিই ঘরের মশলা, এই দিয়ে কষিয়ে তারপর সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর রান্না করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এইটুকুই। অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই যে এদিকে কষাচ্ছি, কষিয়ে আস্তে আস্তে জল দিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমারও রান্না শেষ। কি ভালো লাগে বলো, যে গল্প হচ্ছে এদিকে রান্নাও হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, টাটা।